রাস্তার ড্রেন করাকে কেন্দ্র করেই ঝামেলা, আর তাতেই বন্দুক মুচিয়ে তেড়ে এলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মল্লিকপুর সুভাষগ্রাম পাঁচঘড়া এলাকার রবিবার সকালে। পাঁচঘড়ার বাসিন্দা মিন্টু ঘরামি বাড়ির পাশে একটি নিকাশি ড্রেনের তৈরি কাজ চলছিল। সেই ড্রেন তৈরি কাজ বাধা দেয় প্রতিবেশী বশির ঘরামি এবং তাদের মধ্যে একটি ঝামেলা হয়। সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্যকে খবর দিলে তিনি এসে ব্যাপারটা মিটমাট করে যায়। কিছুক্ষণ পরে বশির ঘরামির জামাই প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে এসে মিন্টু ঘরামির ওপর চড়া হয় ও তাদের মধ্যে বচাতে হয়। সঙ্গে সঙ্গে বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানা পুলিশ গিয়ে বশির ঘরামির বাড়ি থেকে পুলিশ সেই বন্দুকটি উদ্ধার করে ও বশির ঘরামির জামাইকে জিজ্ঞাসাবাদ করে ও পরে তাকে গ্রেপ্তার করে। এই সম্বন্ধে মিন্টু ঘরামি ও তার স্ত্রী কি বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে প্রেস করুন। আচ্ছা, আমাদের এই জায়গাটা এই জায়গাটা আছে, এই জায়গাটা আমার এবং আমার কেনা আছে, ঠিক আছে। এটা আমাদের পৈতৃক সম্পত্তির ব্যাপার, জয়েন্টলি সম্পত্তির ব্যাপার আছে। এটা আজ থেকে 40 বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি। এখান থেকে পাইপ লাইন হয়ে গিয়েছে, সব কিছু গিয়েছে, ঠিক আছে। এবার এখন সকালবেলা এসে আমি এখন ড্রেন করতে যাচ্ছি যে আমার বাস্তব ড্রেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে। যে পুকুরটা পড়ে সেটাও আমার, এই রাস্তা যাচ্ছে এটাও আমার অর্ধেক দেওয়া আছে। নোংরা ফেলা জায়গাও আমার আজকে না আছে, ঠিক আছে। এবার এখান থেকে ড্রেন যাচ্ছে, ও সকালবেলা এসে আপত্তি করলে আমি এসে ওকে বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছিস। বলে আমারও কেনা আছে, আমি তোরও কেনা আছে, আমারও কেনা আছে, আমি তো আগে কিনেছি, কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনের কেনার কোনো জায়েজ হবে না, যেহেতু রাস্তা হয়ে গেছে। এবার এটা রাস্তা সব দুজনে যারা থাকবে তারা যাওয়া আসা করবে। ওর নিচে থেকে ড্রেন গেলে কোনো অসুবিধা হবে না, তুই এটা ড্রেন করতে দে। ওকে বোঝানোর পর ও অনেকক্ষণ অ্যাগু করার পর ও রাজি হয়ে গিয়ে করতে দিয়ে ও দোকানে চলে যায়। আর তারপরে সদস্যবাবু আমরা ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম, সদস্যবাবু এসেছিলো, সদস্যবাবুকে ওকে বোঝাই ভালো করে, বুঝিয়ে সদস্যবাবু বলে তুই ভাই ও ভাই এটা ড্রেন করার দরকার আছে, দিয়ে ব্যবস্থা করে দে। ও রাজি হয়ে গেল, ও মানে বশির ঘরামি, ও রাজি হয়ে গিয়ে দোকানে চলে গেল। দোকানে হয়ে যাওয়ার পর তার প্রায় 30-40 মিনিট পর ওর হঠাৎ ওর কোনো রিলেটিভ বোনায় সে আসে, ওর নাম হচ্ছে খোকন মণ্ডল, ধবধবি বাড়ি। ও এসে বন্দুক নিয়ে এসে প্রথম রাস্তা থেকে গালাগালি দিয়ে আসে। বন্দুকটা এরকম বড় সাইজে ছিল। আচ্ছা, তার সঙ্গে 4-5টা স্টিক ছিল মারামারি করার জন্য, স্টিলের রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে, ঠিক আছে। আমরা বন্দুকটা দেখেছি এবং স্টিল রডগুলো দেখেছি। ও গাড়ি নিয়ে এসে ভেতরে যায়, এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে অশ্লীল ভাষায়। আসলে এটা বন্দুকটা হাতে করে নিয়ে আয়। আমি এসে ওকে বললাম যে ভাই তুমি তো বোনা হয়, তুমি কেন আমার ঝামেলা করতে আসছো, তুমি আগে জিনিসটা বোঝো। বলে না বুঝবো না, তুই গালাগালি অশ্লীলতা হয়। তারপরে পাড়ার লোকজন এসে ওকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়। বন্দুক নিয়ে কি আপনাদের কি হ্যাঁ, প্রাণী মারা হুমকি দেওয়া হয়, বলে আয় মানে প্রাণ আয় এখানে যে কাজ করে তার লাশ ফেলে দেবো, এই কথা বলছিল। মানে প্রকাশ্যে এরকম ভাবে বন্দুক নিয়ে হুমকি নিয়ে এসে আপনাদের প্রাণ মারা হুমকি দিল, কতটা ভয় এবং আতঙ্কের? হ্যাঁ, আতঙ্কের মধ্যে আছে, কিছু করার নেই, কিন্তু গ্রামবাসীর সাথে আছে, কোনো ভয় নেই। আমার নাম হচ্ছে মিন্টু ঘরামি। আপনার সামনেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, আমার সামনেই ঘটনা ঘটেছে। উনি এসছেন কোনো বাড়ির জামাই, উনি ওনাদের বাড়ির যাদের সঙ্গে আমাদের বশির ঘরামি যাদের সঙ্গে আমাদের মানে ঝগড়া হচ্ছে আর কি, উনি ওনাদের বাড়ির বড় জামাই। উনি এসছেন, উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মাত্র দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক, যেগুলো স্টিলের স্টিক, সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে, রাস্তার শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়ে আসছে। আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন, আমার জায়ের মেয়ে যে ছিল, ওকে বলছি তুই সবাইকে ফোন কর। ততক্ষণে অনেকে মানে সদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে। আবার বলি ওদেরকে ফোন করে ডাক, কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে। তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে একেবারে সবাই মিলে গ্রামবাড়ি এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো। না, এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। আবার পুলিশ গিয়ে বার করে আরও কি আছে জানি না, ওনার শ্বশুর বাড়ি বশির ঘরামির বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে। ভয়ের মধ্যে তো অবশ্যই আছি, ভয় আতঙ্ক, আরও ঘরের মধ্যে কি আছে আমরা কি করে এখন জানবো? আমরা তো জানি না যে প্রতিবেশী ঝগড়া হলে তার মধ্যে যে এরকম অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমাদের ভাবনার বাইরে। এখন চাইছি আমাদের ড্রেনটা ভালোভাবে হয়ে যাক, আমরা ভালোভাবে নিরাপত্তায় থাকি। আমার নাম সুমি ঘরামি, আমি ওনার ওয়াইফ।